সুব্রত মণ্ডল বিজেপির সৈনিক হিঙ্গলগঞ্জ বিধানসভার 4 নম্বর মণ্ডলের আগামী গতকাল বৃহস্পতিবার রাত্রিতে তাকে ছাদের উপরে ঘুমন্ত অবস্থায় নিজের বাড়ির ছাদে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় কিছু দুষ্কৃতীরা তাকে গলায় দড়ি দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। অন্যদিকে যোগেশগঞ্জে বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, রাতের অন্ধকারে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা। দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠছে এবং বিজেপির তরফে জানানো হয়েছে তারা ছাদে ঘুমিয়েছিলেন বিজেপি নেতা সুব্রত মণ্ডল, সেখানেই গলায় দড়ি বেঁধে টেনে তাকে নামানো হয়, এমনটাই অভিযোগ। যোগেশগঞ্জে এবারে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। রাতের অন্ধকারে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ বিজেপির তরফে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, যেমনটা জানা যাচ্ছে যোগেশগঞ্জে এবার বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, রাতের অন্ধকারে দড়ি বেঁধে টেনে নামানো হচ্ছিল, ঠিক কি অভিযোগ উঠে আসছে? বারবার আমরা দেখছি বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে। একেবারেই 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন, ঠিক তার আগেই বসিরহাটের বিভিন্ন প্রান্তে কিন্তু রাজনৈতিক হিংসার খবর উঠে আসে এবং জানিয়েই কিন্তু বসিরহাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ে। ইতিমধ্যেই যোগেশগঞ্জের বিজেপি কর্মী অর্থাৎ বিজেপির মন্ডল সহসভাপতি সুব্রত মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ অঞ্চলের বিজেপি মন্ডল সহসভাপতি সুব্রত মণ্ডল যোগেশগঞ্জ বাজারের তার বাড়ি ছাদের উপরে ঘুমাচ্ছিলেন। গতকাল রাতে প্রচন্ড গরম পড়ায় ছাদের উপরে তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ দুষ্কৃতীরা তার ছাদের উপরে উঠে গলায় দড়ি দিয়ে নিচের দিকে টানতে শুরু করে এবং হঠাৎ গলায় টান পড়ায় কোনো ক্রমে গলার দড়িটা তিনি সরিয়ে চিৎকার চেঁচামেচি করলে পার্শ্বস্থ এলাকার লোকজন যখন ছুটে আসে তখন কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে সম্পদ দেয়। গোটা ঘটনায় কিন্তু একেবারেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত এর সঙ্গে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা কোনো কিছু আছে কিনা সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি, বা পারিবারিক দ্বন্দ্ব কিনা সেটা এখনো প্রকাশ্যে আসেনি। বেশ, ধন্যবাদ শামীম। কথা বলছিলাম প্রতিনিধি শামীমের সঙ্গে এবং এই বিষয়ে যিনি আক্রান্ত হয়েছেন সুব্রত মণ্ডল, তিনি ঠিক কি বলছেন শোনাই। তো রাত্রে আনুমানিক 3টে নাগাদ দুষ্কৃতীরা এসে আমার গলায় ফাঁই দিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করে। আমার বৃদ্ধ মা আমার চিৎকার চেঁচামেচিতে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করি। আমার মা ছুটে গিয়ে আমাকে রক্ষা করে এবং প্রতিবেশীরা এসে আমাকে রক্ষা করে। অন্যদিকে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাই। এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন যোগেশগঞ্জ বাজার থেকে তারা ছিঁড়ে দিয়েছে এবং তারপরেই সুব্রত মণ্ডল, আমার মণ্ডলের সহসভাপতি, তার বাড়িতে এসে গলায় ঘুমন্ত অবস্থায় রাত 3টে নাগাদ গলার ফাঁস দিয়ে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল এবং তার বাড়িতে শাটারে তালা মেরে দিয়েছিল। এমতো অবস্থায় আমরা প্রাথমিকগতভাবে আমরা থানায় জানিয়েছি, থানা থেকে ইন্সপেকশন হয়েছে এবং সেই ছবিগুলো নিয়ে গেছে।